একটা চমৎকার গান শুনলাম। বন্ধ করো দমের দ্বার, নফি এজবাদের আকার। নফি এজবাদ হয়ে গেলে হবে তোর বর্জকের স্বভাব। জানগে বেলায়েতের ভাব। আজকে আমি বাপ জানবার চাই না বাবা। বাপ জানলে আমার হবো না, আমার হলো বেলায়েত দেখা লাগবে। বাপ জানলে হবে না, আমার দেখা লাগবো। বাপ জানার দেখা এক বিষয় না, দেখা যাবো আজকে সচক্ষে। এই বন্ধ করো দমের দ্বার, নফি এজবাদের আকার। দম কয় প্রকার? একটু বসেন বাবা, যদি ভালো লাগে। আর ভালো লাগার কথা, এই দমটা কয় প্রকার? দম তো আর এক প্রকারের না। আমি বন্ধ করুম কোন দমের দ্বার, আর আমি চালু করুম কোন দমের দ্বার। নফি এজবাদের আকার। এই নফিতে আসে কে আর এজবাদে আসে কে? এজবাদে যায় কে, নফিতে যায় কে? এই নফিতে কত হরফ, এজবাদে কত হরফ? এই নফি ফরজ না সুন্নত? এজবাদ ফরজ না সুন্নত? অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আল্লাহ। এই যে 12 24 হরফ, তুমি খালি বাজান আজকে আমার কইবে এর ভিতরে ফরজ কোনটা আর সুন্নত কোনটা? দুইটা হইছে, আর একটা করুম আমি। সেটা কি করুম? আমার মাওলা আলী করমুল্লাহ ওয়াজহু। ওয়াজহু শব্দের অর্থ কি? চেহারা। ওয়াজহু শব্দের অর্থ চেহারা। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবুকু ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, বিস্তার হয়ে যাবে, ফানা হয়ে যাবে, ফানি হয়ে যাবে, পানি হয়ে যাবে, একমাত্র বাকি থাকবে আমার রব্বুল ইজ্জতের চেহারা। সেই চেহারাটা প্রাপ্ত হইছে হইল মাওলা আলী, যার নাম হইল ওয়াজহুল্লাহ। আর কোন অলির নামের সাথে এটা ব্যবহৃত হয় নাই। আমি জানতে চাই বাবা, এই যে গাদিরে কমে দাঁড়াইয়ে মাওলার অভিষেক করছে, কি করছে? মাওলার অভিষেক করছে। অভিষেক মানে হইল এটা জানাইয়া দেওয়া, এইটা প্রকাশ করে দেওয়া, এইটা ঘোষণা করে দেওয়া। তাহলে ওই দিন হইল মাওলার অভিষেক করলো মাওলা আলীরে আমার হুজুর পাক সাল্লাল্লাহু সালাতু ওয়াস সালাম। আপনি খালি বলবেন এই মাওলা আলী বেলায়েতটা পাইছিল কবে, ওই পাওয়ার জায়গাটা কোথায়, এবং কিভাবে কার কাছ থেকে মাওলা আলী বেলায়েতটা কিভাবে শোষণ কইরা তার ভিতরে নিল। এইটা 18ই জিলহজ গাদিরে কমে দাঁড়িয়ে আমার হুজুর ঘোষণা করে দিল এই বেলায়েতটা পাইছিল কবে, এই পাওয়ার সেই ভাবধারাটা। গানটারে নিতে নিতে যেই জায়গায় নিয়ে যায় দাঁড় করছে বাসারি আর মালাকি, আর এক ভাব তার হাকিকি। 3 অবস্থায় আছে নবী, ভঙ্গিমা বাঁকা। বাজান, এখন যদি আমরা একটু হিসাবের মধ্যে যাই ঢুকি, আমার মনে হয় যে নবুয়ত আর বেলায়েতটা একেবারেই সন্নিকটে। 12:30 করে এসে দাঁড়াই গেছে বাসারি মালাইকি। আর এখন যদি কোনো কিছু থাকে সেটা হইল হাকিকি। আর এই হাকিকি নবীকে যদি কেউ পাইতে চায় তাহলে একজন হক মানুষের কাছে যাইতে হবে। একজন হক মানুষ ছাড়া হাকিকি নবীকে চেনা সম্ভব না। আর এই হক মানুষটাই যারা হকের জাতে মিশে গেছে, ওরা
ওরা হইল অলি আল্লাহ, ওরাই হইল অলি আল্লাহ, যাদের সান্নিধ্যে না গেলে আর নবীকে পাওয়া সম্ভব না, আল্লাহকেও পাওয়া সম্ভব না। এই জন্য আল্লাহ জানিয়ে দিলেন, যারা আমি আল্লাহ আমার রসুলকে দেখবো না, ওরা কাল হাসরের মাঠেও থাকবে, অন্ধকাল হাসরের মাঠেও ওরা আমাকে আমার রসুলকে দেখবে না। এই জন্য দেখতে চাইলে যেই জায়গাটায় আইসে জায়গাটা নিতে হবে, সেটা হচ্ছে একজন কামেল ওলিয়ে মুর্শিদ। যদি কারো ভাগ্যে জোটে তাহলে হয়তো রসুলকেও পাওয়া সম্ভব, আল্লাহকে পাওয়াও সম্ভব। কোন নবী? যিনি হাকিকি নবী। আর হাকিকি নবী যদি কেউ পায় তাহলে সে হক আল্লাহকেও পাবে। এই হাকিকি নবী ব্যতীত আর আল্লাহকে পাওয়া সম্ভব না। এই জায়গা থেকে সাধনার যে বায়ু, এর মধ্যে সাধনার যে বায়ু, এই সাধনার বায়ুর নামে হইল কুম্ভ বায়ু। কুম্ভ বায়ু। আর এর সাধনার হইল তিনটা ভাব, রেশক, পূরক আর হইল কুম্ভ। যেই কর্ম দ্বারা, যেই সাধনা দ্বারা নিজেকে নিজের জায়গায় রাখা যায়, নিজেকে নিজের জায়গায় রাখা যায়। আমি যেমন ছিলাম পূর্বে, আমি তেমনই আমার নিজেকে রাখবো, ধ্বংস হব না। যদি এই সাধনা কারো সম্পূর্ণ হয়, তারে ধ্বংস করার ক্ষমতাও কারো নাই। একেবারে সত্যি কথা বলতে, এগুলি একান্তভাবে যারা পীর মুর্শিদের খেদমতে নিয়োজিত থাকে, হয়তো তাদের সাধ্যে তাদের পাওয়া এটা মুর্শিদের দয়া স্বরূপ। এটা বাবা তুমি তো আমার রাগটা করে দিয়েছে আমি জানি না, তবে এটা হইল এটা মঞ্চের আলোচনা না, এর মধ্যে আরো অনেক কিছু লুকাই আছে। ওই যারা মরার আগে মরার খবর কয়, ওরা যদি মরার বাতাস না ধরতে পারে তাহলে জীবনেও পেয়ে পারবো না। কি মরার বাতাস যিনি ধরতে পারে উনি বলতে পারে আজকে থেকে 6 মাস পরে আর তোরা আমার দেখবি না। মরার বাতাস যারা ধরতে পারে, এইসব তত্ত্ব জানতে গেলে একজন জানা পীরের কাছে যাইতে হবে। ওই যে রশিদ সরকার লিখছে, জানা পীরের কাছে জানগা মহব্বতের বাজারে। ইয়ে হুনা পীর আর মানা পীর দিয়ে কামাইবেন না। কি সব জীবন বেড়ে যা কইছে আমি খালি মানছি, তোরা আমার কাছে মুড়ি দইছিস, আমি যা কমো তোরা খালি মানবি, 5 পয়সারও লাভ নাই। হ্যাঁ, এগুলো হুনা পীর আর জানা পীরের কাম না, এগুলো হলো মানা পীরের কাম। আর যিনি মানা পীর উনি হইল মুকাম্মেল, উনি চাইলে চোখের পলক একজনকে কামেল বানায় দিতে পারে। আর এই যে হুনা পীর আর জানা পীর, হুনা পীর আর মানা পীর, এরা নিজেরাই কামেল হয়েছে কিনা সন্দেহ আছে, কামেল বানাই না তো কোটি কোটি মাইল দূরের হিসাব। গানটা একটু গা দেখিনি কি, এটা আমার কথা না, দরবেশ জি লালন ফকির বললেন, লা ইলাহা নফিসে হয় ইল্লাল্লাহ সে দিন দয়াময়। লা ইলাহা নফিসে হয় ইল্লাল্লাহ সে দিন দয়াময়। প্রশ্ন আসছে, এর মধ্যে সুন্নাত কতটুকু আর ফরজ কতটুকু? আল্লাহর হুকুম কি ফরজ না? আল্লাহ যা কইছে তা ফরজ না? তা আল্লাহ নিজেই কইছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ নিজেই কইছে মুহাম্মাদুর রাসূল আল্লাহ। আল্লাহ যা বলছে ইহা ফরজ, আর রাসূল বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝতে বাকি থাকে নাই কিছু তুমি ছাড়া। আমার আল্লাহ কইছে আছে মুহাম্মাদুর রাসূল আল্লাহ। খালি আমি না, আমার রাসূল আছে। যারা ব্যাখ্যানি না মানে ওরা কোনো সময় পূর্ণাঙ্গ ইমানদার হইতে পারে না। হ্যাঁ, অর্ধেক মানো না। তোমার কোন ভাষায় কি গম আমি জানি না, তুমি হলে ভালো মানুষ, তবে ইমানদার না। অঝুল্লাহ আল্লাহর চেহারা সব ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হবে না আল্লাহর চেহারা। সব ধ্বংস হয়ে যাবে, আল্লাহর চেহারা ধ্বংস হবে না। এখন আল্লাহ
আল্লাহকে যারা যারা ধারণ করছে তারা কি ধ্বংস হবে? আল্লাহ নিষেধ করছে, শোনো নাই বাবা, খবরদার খবরদার আমার অলিদেরকে মৃত বলিও না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ কইছে খবরদার আমার অলিদের মৃত বলিও না। আমার মতো মানুষ মরবে, মাটি যাবে, মোটামুটি 50-60 দিন পরে গেলে চেহারার কোনো কিছুই খুঁজে পাওয়া সম্ভব না। এই বাংলার জমিনে এমনও আল্লাহর অলি আছে যারা 100 বছর 150 বছর আগে পৃথিবী থেকে বিদায় নিছে, এখনো তাদের কবর ঘুষাইলে অক্ষত দেহটা আমরা তাদের মাজারের মধ্যেও দেখতে পাই। খালি বাবা আল্লাহর চেহারা ধ্বংস হইব না এই জায়গায় যায় কাম নাই। আল্লাহকে যারা ধারণ করলো তাগরও চেহারাও কিয়ামত পর্যন্ত ধ্বংস হবে না। ওই যে আমাকে আয়নাল কাকা কইছে, দেহে শুনিয়া বুঝেও যদি বিশ্বাস না করো, আমি থাকে পরে টুক থাকে ও আর মানুষের কই কাম নাই। হ্যাঁ, দেহে শুনে যার জ্ঞান হইল না তারা তারপরে আমাকে কিছুই কওয়ার। আল্লাহ ধ্বংস হবে না, আল্লাহর চেহারা ধ্বংস হবে না, আল্লাহকে যারা অর্জন করেছে তারাও কিয়ামত পর্যন্ত ধ্বংস হবে না। বেলায়েতটা দিছে কখন? হ্যাঁ, বেলায়েতটা দিছে কখন? একই নূর 5 খণ্ড, তার নাম হইল পাক পাঞ্জাতন। নবী বলছে এরাই আমার আহলে, বাবা এরাই আমার আহলে বায়াত। আল্লাহ রসুল যখন স্বীকার করছে এরাই আমার আহলে বায়াত, আল্লাহ রসুলকে আল্লাহর হুকুম ছাড়া কোনো কথা বলছে? আল্লাহর হুকুম ছাড়া কোনো কথা বলে নাই। নবী বলছে এরাই আমার আহলে বায়াত। আল্লাহ প্রতিষ্ঠাও করছে 1 নূর থেকে 5 জন, এরাই হইল পাক পাঞ্জাতন আহলে বায়াত। তবে আমাদেরকে বোঝানোর জন্য একটা নিদর্শন আছে, একটা নিদর্শন আছে, সেটা কি? কাবা ঘর। মা তওয়াফ করার জন্য গেছে, ফাতেমা বিনতে আসাদ প্রসব বেদনা যেটা, এটা উদয় হইছে। মা কোন দিকে যাবে খেয়াল হারা, চিৎকার করে করে বলতেছিল, ও বারে লাহি, তোমার গাওয়া ঘর তওয়াফ করতে এসে যদি আজকে আমার ইজ্জত নষ্ট হয়, আমার ইজ্জত মানুষে দেখে, তোমার নামের কলঙ্ক হয়ে যাবে। একটা গাইবি শব্দ বললো, মা তুমি ভিতরে যাও। উনি কাবা ঘরের দিকে দৌড়াইল, কাবা ঘর 2টা ভাগ হয়ে গেল। মা ভিতরে ঢুকলো, মাওলা আলী পৃথিবীতে পদার্পণ করলেন। 3 দিন পর্যন্ত কাবা ঘরের দরজা কেউ খুলতে পারে নাই। আমার হুজুর পাক আসলেন, কাবা ঘরের দরজায় হাত দিলেন, দরজা খুলে গেল, ভিতরে গেলেন। ভিতরে গেলেন, মা কান্না করে বলল, ও মোহাম্মদ, এমন একটা ছেলেকে আল্লাহ আমারে না দিলে পারতো না? অথর্ব। আর আমার হুজুর পাক বলছিল, আলী যে আমার কোলে দাও, আলী যে আমার কোলে দাও, ওইটাই আলী। এটা কেউ জানে না, আমার রসুল জানে। কোলে দিল, কোলে দিল, কোলে সেই নড়াচড়া করে, জিব্বা বাহির করে দিল। শিশু যেমন মায়ের স্তনে দুগ্ধ খায়, আলী তদ্রূপ আমার হুজুর পাকের জিব্বার থেকে এক প্রকার লালা শোষণ করতেছিলেন। কাশফজারি হয়ে গেল। আমার হুজুর পাক বলল, আমি কিছু শুনতে চাই। কুরআন শরীফ নাজিল হয়েছে তারও কমপক্ষে 30 বছর পরে, আর আমার হুজুর পাক পবিত্র কুরআন শরীফের সূরা মুমিনুন পইরা পইরা আমার হুজুর পাককে শোনায়। সকলেই বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এগুলি তো নিদর্শন বাবা, এগুলি নিদর্শন। কিন্তু এক অবস্থায় আমার হুজুর পাক বলল যে আমি তোমাদের মধ্যে বেলায়েতটা দিয়ে যাইতে চাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উনি ছিলেন সবচেয়ে বয়স্ক, উনি বলছিল যে আমার বয়স হয় নাই। ওমর বলল, আমি মাত্র কিছুদিন এই আপনার কাছে। ওসমান গনি বলছিল, আমার দুনিয়াদারির যে হিসাব, আমি এই বোঝাটা নিতে পারবো না। আমার হুজুর পাক বললেন, এটা আমারে দেন। আমার কথাগুলি বোঝা যায়? তোমরা আস্তে আস্তে সুরে আসো। বললো আমারে দেন। বললো তুমি আজকে আমার বাড়ি যাইও। গেলেন বাড়ি, যাই আম্মা জানা আয়েশা সিদ্দিকাকে বললো, আজকে আমার আলী আমার ঘরে আসবে, এই ঘরে আমি আর আলী থাকবো, এখানে তোমার থাকা যাবে না। বলা হইল কেন? বলে এই জন্যই থাকা যাবে না, আমি এবং আলীর মধ্যে বেলায়েত বিনিময় হবে।
আর মাকে দেখে বলছিল আপনি কি আমারে ভালো কম বাসেন, আপনি না আমারে কান্দে করে নিয়েও যুদ্ধে গেছেন। আর আমার হুজুর পাক বলছিল তুমি আমার আলীকে চিনো না। এক অবস্থায় আলী গেলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা ঘর থেকে বেরিয়ে গেলেন। ঘরের দরজা বন্ধ হয়ে গেল, যেন লাখো পূর্ণিমার চাঁদ সেই ঘরের মধ্যে জল জল করে দিল। কোন ঘরের ভিতরে যদি আলো জ্বলে বাহির থেকে বোঝা যায় না। এক অবস্থায় কেমন একটা শব্দ আসতেছিল, যেন ভরা কলস থেকে খালি কলসের মধ্যে কিছু ঢেলে দেওয়া হচ্ছে। মা দেখতে চাইলো, বেহুশ হয়ে পড়ে গেল, দেখতে পারলো না। দেখতে পারলো না। এখন ফিনিশিংটা হইছে এইখানে, সেই থিওরির থেকেই তো দরবেশ যে লালন ফকির একটা গান আছে না, এই দুনিয়ায় সিনাই সিনাই, এই দুনিয়ায় সিনাই সিনাই যে ভেদ নবী দিয়েছে, মুর্শিদের ঠাই লেনা দেখা ভেদ বুঝে যার যার, দয়ালের ঠাই লেনা রে তার ভেদ বুঝে। ও ভাবে এই দুনিয়ায় সিনাই সিনাই, এই দুনিয়ায় সিনাই সিনাই, ভেদ নবী দিয়েছে, মুর্শিদের ঠাই লেনা রে তার ভেদ বুঝে। মুর্শিদের ঠাই লেনা রে তার ভেদ বুঝে। কুতর কয়ার কুস্বভাবী তারে ভেদ বলে নাই নবী, কুতর কয়ার কুস্বভাবী। মেরাজ থেকে আসছে, জিজ্ঞেস করে আল্লাহ কেমন, কয় তোমার মতো। হ্যাঁ, ওমর রে কয় তোমার মতো, উসমান রে কয় তোমার মতো। মাওলা আলী জিজ্ঞাসা করলো আল্লাহ রে কেমন দেখছেন। আলীর কাছে তার কথাটা ভিন্ন হয়ে গেল। হয়ে গেল কেন? যে যেমন বুঝে আল্লাহ রসুল তার কাছে ঠিক এমন তেমন। তাই তো বলছে কুতর কয়ার কুস্বভাবী তারে ভেদ বলে নাই নবী। আরে ভেদের ঘরে দিয়া আয় বেদের ঘরে ভেদের ঘরে দিয়া চাবি নবী সরার আইন বুঝিয়েছে, মুর্শিদের ঠাই লেনা রে তার ভেদ বুঝে যার যার, দয়ালের ঠাই লেনা রে তার ভেদ বুঝে। ভাবে এই দুনিয়ায় সিনাই সিনাই, এই দুনিয়ায় সিনাই সিনাই, ভেদ নবী দিয়েছে, মুর্শিদের ঠাই লেনা রে তার ভেদ বুঝে। মুর্শিদের ঠাই লেনা রে তার ভেদ বুঝে। প্রশ্ন করার কথা তো মন থাকবে না বাবা। এই যে দুইটা প্রশ্নের জবাব করতে হবে। পবিত্র কোরআন শরীফ সূরা মুনাফিকুন 1, 2, 3। আল্লাহ কইল, কেটা কইছে? আল্লাহ। এটা কিন্তু কোনো মানুষ কয় নাই। হে রাসূল, মক্কা বিজয়ের পরে আপনার হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করছে, কালেমা পড়ছে, তারপরে ওরা মুনাফিক। কাফেরের মুমিন হওয়ার সুযোগ আছে, মুনাফিকের কিন্তু মুমিন হওয়ার সুযোগ নাই। তারা রাসূলকে মানছে, দ্বীনও স্বীকার করছে, ওরা কালেমাও পড়ছে। আল্লাহ কইছে তোমারও মানছে, তোমার দ্বীনও স্বীকার করছে, ওরা কালেমাও পড়ছে, তারপরেও ওরা মুনাফিক। আল্লাহ কাদেরকে মুনাফিক বলছে একটু আমার হুজুর পাকের ভাষায় কথাটা বুঝাই দিতে হবে। ভাবে এই দুনিয়ায় সিনাই সিনাই, এই দুনিয়ায় সিনাই সিনাই, ভেদ নবী দিয়েছে, মুর্শিদের ঠাই লেনা রে তার ভেদ বুঝে। দয়ালের ঠাই লেনা রে তার ভেদ বুঝে। আচ্ছা বাবা, যদি আজরাইল ঘুষ খাইতো নিজের বাঁচাই রাখার জন্য,
একটা মানুষের মানে একেবারে বাপ দাদা মিলে যত পৈতৃকতা আছে সবকিছু বেঁচে ঘুষ দিত না। অবশ্যই। হ্যাঁ, খালি আজরাইল যদি কইতো যে তুই আমার এত টাকা দিবি, আমি মোটামুটি 100 বছর তোর জানদার নিব না, ও কিডনি বেঁচে দিত, বাল্ব ব্যস্ত, পৈতৃক তো ব্যস্তই। বাইসা থাকার জন্যে মানুষ এত আকুতি করে। আমার হুজুর পাকের কাছে যখন আজরাইল যাবে, আল্লাহ ডাক দিয়ে বলছিল একটু দাঁড়ান, কই যান? বলল বারে এলাহি আপনার হাবিবের জান কবজ করতে হবে। আল্লাহ বলছিল আজরাইল বেদবি করেন না, বেদবি করবেন না, যাই আমার বন্ধুরে সালাম দিবেন, সালাম দিয়ে বলবেন আমি আজরাইল আল্লাহর তরফ থেকে আসছি আপনার জানটা নিয়ে যাওয়ার জন্য, আপনার জানটা নিয়ে যাওয়ার জন্য। আপনি যদি স্বইচ্ছায় যান আপনারা নিয়ে যাব, আপনি যদি না যান কিয়ামত পর্যন্ত আপনার জানটা আল্লাহ নিতে নিষেধ করছে। আচ্ছা বাবা, এখন যদি আমাকে নবী থাকতো তাহলে কি আমাকে মধ্যে তো ফেতনা ফেসাদ হইতো? তাহলে উনি থাকলে আমাকে জন্য ভালো হইতো না? হ্যাঁ, উনি রহমতুল লিল আলামিন, উনি উম্মতের কান্ডারি, আর উনি নাই বিদায়ীটা তো ফেতনা ফেসাদ, তাই না? উনি আজরাইলকে বলল আজরাইল আমার তাড়াতাড়ি নিয়ে যান। আজরাইল বলল আল্লাহ বলছে আপনি কিয়ামত পর্যন্ত থাকতে চাইলে আল্লাহ আপনাকে রাখবে। আর আমার হুজুর পাক বলল আমার তাড়াতাড়ি নিয়ে যান। ও বাবা, এই যে আমরা এত কান্নাকাটি যার জন্য করি, আমরা কাঁদি না, উনিও কাঁদছে, এখনো কাঁদে। কি আমরা একটা গজল শুনি না? 63 সাল জিন্দেগি কান্দেগি যায় উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে, দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। ভোরবেলায় যখন মসজিদে আজান হতো, মুয়াজ্জিন উঠে মাইকে ফু দিয়ে আগে কোরআন তেলাওয়াত করত। কোরআন তেলাওয়াত করার পরে এই গজলগুলি যখন গাইতো, এগুলি ভাসতে ভাসতে যাইয়া নবী প্রেমিকের কর্ণের মধ্যে যখন লাগতো, তখন আর চোখে ঘুম থাকতো না। এমন একটা অবস্থার মধ্যে এসে পড়ছি হেলাল বাবা, এখন আর এই গজলগুলি ওরা করে না। ওরা দেখে দেখে কয় হাসরের মাঠে নবীর কি অবস্থা হবে সেটাই তো নবী জানে না। ওদেরকে ধন্যবাদ দেই, কেন দেই তা জানেন? ওরা যদি এরূপ কথা না বলতো তাহলে আমার হুজুর পাকের প্রেমিক যারা, তাদের হৃদয়ের প্রেমটা বাড়তো না, এটা সীমার মধ্যে থাকতো। ওরা যত বিরোধিতা করে, প্রেমিকের হৃদয়টা তত প্রেমের জায়গায় যায় ভারী হয়। ওরা মন্তব্য করে আর প্রেমিক কাঁদে, আর প্রেমিকের প্রেম বাড়ে। যার যত প্রেম বাড়ে, আল্লাহ বলছে কাল হাসরের মাঠে দুইটা জিনিস ব্যথা যাবে না, এক হচ্ছে শহীদের রক্ত, আর এক হচ্ছে আশেকের চোখের পানি। ওরা যত মন্দ কয়, আশেকের হৃদয়ে তত প্রেম জাগে। আশেক হৃদয় কখনো হেরে যায় না। বাবা, আমার হুজুর পাকের সময় আমার হুজুর পাকরে দেখে কতজন কত কিছু করছে না। আর আমার বিশ্বাস এরকম হেলাল বাবা, আমাদের আহলে বায়াতের মধ্যে কিছু মানুষ এখনো আছে, এরা যদি সচক্ষে আমার হুজুর পাকের বাসারি দেহটা দেখত, আমার মনে হয় এরা নিজের মাথা কাইটা আমার হুজুর পাকের কদমে দিয়ে দিত। এমন প্রেমিক আমার আহলে বায়াতের প্রেমিকের মধ্যে আছে, এটা আমার চোখে দেখেছি। এরা নিজের মাথা কাইটে দিয়ে দিত। ও বাবা, যিনি উম্মতের জন্য এত কিছু করছে, আমরা যার জন্য এত কিছু এত কান্নাকাটি করি, উনি আজরাইলকে বললাম আর
থাকার যাবে না, আমারে খুব তাড়াতাড়ি নিয়ে যাও। যিনি থাকলে সব কিছু ভালো থাকতো, উনি থাকলো না, আমার একটু জানা দরকার এর কারণটা কি। বাবা যদি জবাব করে, আমার মনে হয় আজকে তার পালার থেকে ভালো কিছু পাবে, এটা আশা করা যায়। তারপরে বাবা বেলায়েতের পীর মুর্শিদ ছাড়া রসুল পাওয়া যাবে না, আল্লাহ পাওয়া যাবে না। আর ইহা পাইতে গেলেও, একজন মুর্শিদ পাইতে গেলেও এই বৈদিকতা এর মধ্যে থেকে পাওয়া যাবে না। কেমন প্রেম হৃদয়ে থাকলে মুর্শিদ পাওয়া যায়, এই জায়গার মধ্যে যদি আমরা একটু হাত দিই, গুরুতে কতটা বিশ্বাস ভক্তি একটা ভক্তের দরকার। আমরা যারা বাংলাদেশি মানুষ, শুধু বাংলাদেশ না, দেশের বাহিরে ওনাদের অনেক ভক্তবৃন্দ আছে। এটা হচ্ছে আমাদের এই যে সিরাজগঞ্জ এনায়েতপুর পাক দরবার শরীফ খাজা ইউনুস বাবা, আমরা চিনি কিনা? খাজা ইউনুস বাবা, ওনার একজন ভক্ত ছিল, নাম ছিল মফিজ। ওনার যেই দরবারটা, এটা তো নদীর পারে, যমুনা নদীর পারে, নদীর পারে না, সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট। ওনার একজন ভক্ত ছিল, নাম ছিল মফিজ। দেখেন গুরুপ্রেমটা কেমন। হঠাৎ করে এক ভক্তরে বলল, এই মুহূর্তে মফিজের বাড়িতে যাবা, যাই মফিজরে বলবো যেন এখন দরবারে আসে। এই মফিজ 350 বিঘা জায়গার মালিক। এই পার্থিব জগতের সম্পত্তি তার 350 বিঘা। তো যখনই যে খুব বলছে যে ভাই বাবা আপনারে কেন যেন এই মুহূর্তে দরবারে যাইতে বলছো, উনি আর দেরি করেনি, যে অবস্থায় ছিল ওই অবস্থায় দরবারে যায় দাঁড়াইছে। তো ডাক দিয়ে বললো, মফিজ আসছো? বলে হ্যাঁ বাবা। কইল, মফিজ এই যে আমার কাছে বায়াত হয়েছে, আসলে এবারে দিছো কি একটু কৌত আছে না দয়ালদের যেমন ভাব। ডাক দিয়ে বললো, বাবা যেদিন আর তার হাতে হাত দিয়ে বায়াত হয়েছি, সেদিন থেকে তা আমার বলতে আমার কোনো কিছু নাই, সব কিছুই তো চরণে দিয়ে দিছি। ইউনুস বাবা বললো, মফিজ সব কিছু দিয়ে দিছো বটে, কিন্তু তোমার জায়গা আমার সিগনেচারে বিক্রি হবে না। কোনো ভক্তের জায়গা গুরুর সিগনেচারে বিক্রি হবে? বলে বাবা তা হবে না। বলে তা যদি না হয়, তাহলে যা কিছু আছে সব বিক্রি করে আমারে দিয়ে দাও। যা কিছু আছে সব বিক্রি করবা, 1 সপ্তাহ সময় বিক্রি করে সব আমারে দিয়ে দিবা। কথাটা বলার পরপরই মফিজের মাথাটা নিচু হয়ে গেছে। কারণ কি জানেন? যেই মানুষটা 350 বিঘা জায়গার মালিক, আমার মনে হয় এই মানুষটা কোনো ফহিনীর ঘরেও বিয়ে শাদী করে নাই। কি মফিজ চিন্তা করে, বাবা যেটা বলছে মেনে নিলাম, আমার যে ঘরণী সহধর্মিনী সে কি কথাটা মানবে? ভাবতে ভাবতেই বাড়ির দিকে রওনা করছে। রওনা করে উঠানের মধ্যে যে মাথাটা নিচু করে দাঁড়িয়ে দিছে, চোখ দিয়ে ঝরে জল ঝরে। মফিজের স্ত্রী ডাক দিল, আগো বাবা দরবার থেকে খবর পাঠাইলো, দরবারে গেলা হাসতে হাসতে, আইসা এরকম মাথা নিচু করে দাঁড়িয়ে রইছ, মনে হয় তোমার চোখ ঘরে পানি পড়ে, কি হয়েছে? ডাক দিয়ে বললো, কিছু হয় নাই। বলে কিছু তো অবশ্যই হয়েছে। কি হয়েছে বলো না? ডেকে ডেকে বললো, তুমি মানতে পারবা না। বলে কি মানতে পারবো না? বলে জানো বাবা আমার 1 সপ্তাহ সময় দিয়ে বলছে, আমি যেন জাগা বাসা বাড়ি সহ সমস্ত সম্পত্তি বিক্রি করে 1 সপ্তাহের মধ্যে বাবারে দিয়ে দে। মফিজের বউ চোখের দিকে তাকাইয়া 2টা চোখের পানি ছাইড়ে দিয়ে কয়, পাগল, যেদিন থেকে তার হাতে হাত দিয়ে নিজের চরণ অর্পণ করে দিছে, সেদিন থেকে তো আমাদের কোনো কিছু নাই। যার জিনিস সে চাইছে দিয়া দিবা, তুমি কান্দো কেন? বাবা তোমার 1 সপ্তাহ সময় দিছে, আমি তোমারে বলি 1 সপ্তাহ সময় যেন না লাগে, দিয়ে দাও। ভাবুকের একটা গান খুব মনে পড়ে, হেলাল বাবা, বিয়ে করলে বউ পাওয়া যায়, এটা নিগুর সাথী মিলে না, কি দিয়া করিব গুরুর সত্য সাধনা। পাগল হয়ে গেছে বেচার জন্য।
পাগল হয়ে গেছে বেচার জন্য। যে যে রূপ টাকা দিল বিক্রি করে টাকার বস্তাটা মাথায় নিয়ে স্ত্রী সাথে করে, সাথে 6 বছরের একটা বাচ্চা। ছয় বছরের বাচ্চা নিয়ে যায় আর চিন্তা করে কিছুই তো রইল না, হয়তো দরবারে একটু থাকার জায়গা হইলেও হইতে পারে। ইনুস বাবার সামনে যাইয়া টাকার বস্তাটা নামাইয়া ভক্তি দিয়ে পায়ের মধ্যে পইরা, বাবা যা ছিল সব বিক্রি করছি, আর কিছুই নাই, কোথায় যাব? দেখে দেখে বলে এমন কোন একটা জায়গায় চলে যাবি যেখানে তোরে কেউ চিনে না, এমন একটা জায়গায় চলে যাবি যেখানে গেলে তোরে কেউ চিনবে না। দরবারে একটু থাকার জায়গা হলো না, কোথায় যাবে? হাঁটতে শুরু করছে, হাঁটতে হাঁটতে চলে গেছে রংপুর। নদীমাতৃক এলাকা, নদীর মধ্যে দেখে নতুন একটা চর, কেউ ঘর বাঁধে নাই, কিছু খড়কুটো গুছাইয়া সেই জায়গার মধ্যে ঘর বাঁধা মফিজ থাকে, স্ত্রী থাকে, ছেলেটা থাকে। যেই মানুষটা 350 বিঘা জায়গার মালিক, সেই মানুষটা একটা খড়কুটোর ভিতরে থাকে। একদিন, 2 দিন, 3 দিন যায়। স্ত্রী ডেকে ডেকে বলে, পাগল, আমরা তো বড় মানুষ, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি। তাকিয়ে দেখো 6 বছরের বাচ্চা, ও বারবার খাইতে চায়, ওর মুখে আমরা খাবার দিতে পারি না। পাগল, কোনোভাবে ওর একটু খাবার গোস করে দেওয়া যাবে না? চলে গেছে রাস্তায়, দল বেঁধে মানুষ মাটি কাটে। ডেকে ডেকে বলে, ভাই, ও ভাই, তোমরা আমার সাথে কাজ করতে নিবা? জিজ্ঞাসা, কে তুমি? বলে, আমার কোনো এমন পরিচয় নাই যেটা তোমাদের দেব। ওই যে দেখো নতুন চর, ওই চরের মধ্যে খড়কুটোর যে ঘরটা, ওই ঘরের মধ্যে আমি থাকি। আমার 6 বছরের একটা বাচ্চা, আজ 3-4 দিন ধরে অনাহারের মুখে কোনো খাবার দিতে পারি না। তোমরা যদি দয়া করে সাথে নিতে হয়, তোর একটু খাবারের ব্যবস্থা করতে পারতাম। আমাদের মধ্যে যিনি সর্দার, মায়া হইল, দেখে দেখে বলে, চলো আমাদের সাথে। মফিজ ওদের সাথে কাজ করে, জীবিকা নির্বাহ করে। এক এক করে 2 বছর চলে গেছে। 2 বছর পরে হঠাৎ করে ইনুস বাবা দরবারের মধ্যে গড়াগড়ি করে চিৎকার করে আর ডেকে ডেকে ভক্তদের বলে, ওরে, তোরা কেউ আমার মফিজরে দেখছিস? বলে, না তো বাবা। বলে, কেউ দেখিস নাই? বলে, না বাবা, মফিজ ভাই চলে যাওয়ার পরে আজ পর্যন্ত দেখি নাই। মফিজ ভাই কেমন আছে, কোথায় আছে? ইনুস বাবা বলে, তোরা কেউ জানিস না, আমি জানি আমার মফিজ কোথায় আছে। বলে, বাবা কোথায়? বলে, যে দেখ রংপুরে। একটা লোকেশন দিয়ে বলছে, দেখ নতুন একটা চর, ওই চরে আর কারো ঘর নাই, ওই চরের মধ্যে ঘর বেঁধে মাত্র আমার মফিজ থাকে। তোরা খুব তাড়াতাড়ি যে মফিজরে বলবে আমি দরবারে আসতে বলছি, খুব তাড়াতাড়ি যাবি। 2 ভাই পাগলের মতো গেছে, যে দেখে মানুষ মাটি কাটতেছে, এর মধ্যে একটা মানুষের মফিজের মতো দেখা যায়। দেখাই ডাক দিছে, মফিজ ভাই। যখনই ডাক দিছে মফিজ ভাই বলার সঙ্গে সঙ্গে মাথার থেকে মাটির ঝাঁকাটা ফালাই দিয়ে উনি দৌড়ে পালাইয়ে যাইতেছে। ওরা আস্তে আস্তে ওদের কাছে যাই বললো, ভাই, যেই মানুষটা পালিয়ে গেল উনি কোথায় থাকে বলতে পারবেন? বললোই তো ছোট্ট একটা কুঠির, উনি ওই ঘরের মধ্যে থাকে। যাই দেখে মফিজের স্ত্রী, মফিজের ছেলে, 2 ভাই বসে আছে। বেলা গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়, কোথায় যাবে? কেউ তো চেনা জানা না। নিরুপায় হয়ে যখন কুঠিরে আসছে, আইসা দেখে 2 ভাই বসে রয়েছে। 2 ভাইরে দেখে 2 চোখের পানিতে বুক ভাসাইয়ে দিতেছে। আর 2 ভাই জিজ্ঞেস করে, ভাই, দোষ করলে বাবা করছে, আমরা তো দোষ করি নাই, আমরা তোমার তরিকার ভাই, পালাইয়ে যাও কেন? মফিজ বলে, খবরদার, আমার বাবার কোনো ভুল নাই,
আমি দৌড়ে গেছি, যেই কারণে আমি আমার বাবার কথা রক্ষা করতে পারি নাই। বলে কি বলো? বলে হ্যাঁ বাবা বলছিল আমি এমন একটা জায়গায় যাব যেখানে আমারে কেউ চিনবে না। তোরা তো আমারে চিনে ফেলছিস, আমি তো বাবার কথাটা রক্ষা করতে পারলাম না ভাই। দুই ভাই পাগল হয়ে গেছে জানিস, দল তোর জন্য পাগল হয়ে গেছে, তোর দরবারে যাইতে বলছে। মফিজ দেরি করে নাই, স্ত্রী সন্তান সাথে নিয়ে দরবারে গেছে। যেয়ে দেখে দুই চোখের জলে নুজ বাবার বুক ভেসে যায়। সামনে যেয়ে দাঁড়াইছে, মফিজ বাবা চিৎকার দিয়ে হাত বাড়াই নুজ বাবাকে, আমার মফিজ আসছো। ইনুজ দৌড়ে যায়, পায়ের মধ্যে পড়ছে, বাবা আসছি। ডাক দিয়ে বললো মফিজ আমার সাথে কোথাও যেতে হবে। বলে কোথায় যাব? বলে আমার পিছনে পিছনে হাঁটো। হাঁটতে হাঁটতে যেখানে মফিজের বাড়ি, সে ভর ধরে যখন হাঁটতে 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 যেয়ে দেখে মফিজের যমুনার পারে যেই বাড়ি, বাড়ি ভেঙ্গে জমি সহ সবকিছু যমুনার ভাঙ্গনে চলে গেছে। মফিজ দেখে দেখে বলে বাবা সবকিছু তো ভাঙ্গনেই চলে গেছে, সবকিছু তো ভাঙ্গনে চলে গেছে। আর ইনুজ বাবা বলছিল মফিজরা আমি মুর্শিদ থাকতে যদি আমার ভক্তের অকাল রোদন হয়, আমি গুরু নামের কলঙ্ক হবে। আমি মুর্শিদ থাকতে যদি ভক্তের ক্ষতি হয়, আমি গুরু নামের কলঙ্ক হবে। তাই তো সবকিছু বিক্রি করে দরবারে যায়, দেখ পাশেই তোর জন্য তোর টাকা দিয়ে সবকিছু করে রাখছি, বুঝে নে। মফিজ ডাক দিয়ে বলছিল দয়াল রে, আমি যদি টাকা পয়সা অর্থ সম্পদ আর ঘর বাড়ি চাইতাম, তাইলে তুই চাইলেই কি সবকিছু বিক্রি করে তোরে দিয়ে দিতাম। আমি তো ঘর চাই না, আমি তো বাড়ি চাই না, আমি তো টাকা চাই নাই, আমি তো পয়সা চাই নাই। একটা বার বলো না তোমার চরণে আমার একটু জায়গা হবে কিনা। টান দিয়ে বুকের মধ্যে জড়াইয়ে নিল, টান দিয়ে বুকের মধ্যে জড়াই নিয়ে বলছিল তোর মতো ভক্তের জায়গা যদি চরণ পাশে না হয়, মুর্শিদের এই বুকটা কার জন্য রে? তোর মতো ভক্তের জন্যই তো। এমন অনুগত্য যদি কারো মধ্যে থাকে, এমন ভক্ত যদি কেউ হয়, তাহলে সেই বুঝতে পায় মুর্শিদ কেমন হয়। সে জায়গায় দাঁড়িয়ে কালুসা বাবা লেখলেন মুর্শিদের চরণ অমূল্য ধন, তিনি থাকিতে ছাইর না, লোহারেও বানাইছে কাঁচা সোনা। কাদের চান পরশমণি, লোহারেও বানাইছ কাঁচা সোনা। আমার দয়াল পরশমণি গো, লোহারে বানাইল কাঁচা সোনা। মুর্শিদ নামে ছাড়রে নিঃশ্বাস, যার যার দয়াল, দয়াল নামে ছাড়রে নিঃশ্বাস। পাগল মন দমের ঘরে কলপাতিয়া করে লও বিশ্বাস। ওরে বান্ধব করে লও বিশ্বাস, করে লও বিশ্বাস। ওরে বান্ধব করে লও বিশ্বাস, করে লও বিশ্বাস। যার যার গুরু নামে ছাড়রে নিঃশ্বাস, অপাগল মন তমের ঘরে কলপাতিয়া করে লও বিশ্বাস। তুমি নিঃশ্বাসে করিয়া বিশ্বাস, নিঃশ্বাসে করিয়া বিশ্বাস। গুরু নাম কর জপনা, লোহারে বানাই সরে কাঁচা সোনা। আমার রশিদ চান পরশমণি,
লোহার বানাইছো কাঁচা সোনা হবে মুর্শিদ মুর্শিদ চরণ যে করে সাধন আমার ভান্ডারী চরণ যে করে সাধন আমার পাগল বিনা দুধে দই পাতিয়া করে লয় মা ওরে বাবা কইরা লয় মাখন গো ওরে লয় মাখন ওরে ভাবে কইরা লয় মাখন গো কইরা লয় মাখন আমার মুর্শিদ চরণ যে করে সাধন ও পাগল মন বিনা দুধে দই পাতিয়া করেছে এ মাখন ওই মাখন করিয়া ভক্ষণ ওই মাখন করিলে ভক্ষণ তার ভব ক্ষুধা থাকে না লোহার বানাই সরে কাঁচা সোনাই আমার কাদের চান পরশ নদী লোহার বানাই সরে কাঁচা সোনা হবে দয়ার সৈয়দ কালু সাগর সন্দেহ অবুঝ মন ও পাগল মন সরলে গ রোল মিশে না মিশে না ওরে মিশে না কখনো গো মিশে না ওরে বান্ধব মিশে না কখনো গো সৈয়দ কালু শাহ ফকির সন্দেহ অবুঝ মন ও পাগল মন সরলে গ রোল মিশে না মিশে না সরল ভাবে আছে যেই জন তাদের জানে ভান্ডারি সরল ভাবে ওই মুর্শিদ ধনদার করলে তাকে পাবি না লোহার বানাই সরে কাঁচা সোনাই আবার মুর্শিদ জান পরশ মনি লোহার বানাই কাঁচা সোনা আমার দয়াল পরশ মনি গো লোহার বানাইলো রে কাঁচা সোনা আমার দয়াল পরশ মনি গো লোহারে বানাইলো কাঁচা সোনা মুর্শিদ চরণ অমূল্য ওরে দয়াল অমূল্য ধন মুর্শিদ চরণ আমার কাদের চরণ অমূল্য ধন কেউ তীর থাকিতে ছাইর না লোহার বানাই সরে কাঁচা সোনাই আমার দয়াল চাঁদ পরশ মনি লোহার বানাই সরে কাঁচা সোনাই আমার মুর্শিদ পরশ মনি আমার ভান্ডারি আমার কাদের চাঁদ আমার রশিদ বাবাই আমার
বাঁচার চান আমার বইরা বলি আমার পাগল লোহারে বানাইছ কাঞ্চা সূরা মুনাফিকুনে যা বলা হয়েছে, সূরা মুনাফিকুনের ৮ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ইজ্জত একমাত্র আল্লাহর জন্য, ইজ্জত একমাত্র রসুলের জন্য, ইজ্জত একমাত্র মুমিনদের জন্য। ওহা মুনাফিকরা বুঝে না, মুনাফিকরা ওহা বুঝে না। সূরা মুহাম্মাদের ভিতরে বলা হয়েছে, আমার আল্লাহ পাক বলতেছেন, হে মুহাম্মদ আপনি দেখিতেছেন, ওরা আপনাকে দেখিতেছে। আপনি জানিয়ে রাখুন, ওরা আপনাকে আসল রূপে দেখতে পায় না। তাই যদি দেখতো তাহলে মুনাফিক বিশর, মুনাফিক বিশর দুইটা কথা আমার বলতে হয়। তার সাথে দ্বন্দ্ব হইছে এক ইহুদির, যে কোনো কারণবশত তার সাথে দ্বন্দ্ব এক ইহুদির। এখন সেই ইহুদি বলতেছে এই মুনাফিক কিন্তু কলমাও পড়ছে, মুনাফিক কলমাও পড়ছে, নবীজির মজলিসেও গেছে, নবীজির কাছে বায়াতও হইছে। অথচ সেই ইহুদি বলতেছে এই বিচারের রায় দিবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আমি মানি, তাকে আমি বিশ্বাস করি। আর এই মুনাফিক যে কলমা পড়ছে বায়াত হইছে, সে কইতেছে না, এই বিচারের রায় দিব কায়েস ইবনে আশরাফ। কায়েস ইবনে আশরাফ সে হইল একজন ইহুদিদের সর্দার, সে একজন মিথ্যাবাদী। এখন এই ইহুদির পিরাপিরিতে আর এই বিষয় টিকতে পারে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বিচারে নিয়ে গেছে, আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিবেচনা করে দেখছে, তখন দেখে যে এই বিশর তার এই মামলায় ঠেকা হয়ে গেছে। আমার হুজুর রায় দিছে বিশরের ঠেকা। এখন এই বিষয়টা বিশর মানতেছে না, না মাইনে বলতেছে চলো আমরা আবার ওই কায়েস ইবনে আশরাফের কাছে যাই। এখন সে বলতেছে না, তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমরা যাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন গেছে, যাওয়ার সাথে সাথে ওই ইহুদি ব্যক্তি বলতেছে, হে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার নিয়ে গিয়েছিলাম, সে একটা রায় দিছে, কিন্তু এই রায়টা বিশরের পছন্দ হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, কে রায় দিছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ইহুদি বলতেছে, বলে আমার দয়াল নবীজির রায় তার পছন্দ হয় নাই, তাহলে একটু দাঁড়াও, একটু দাঁড়াও। দলিল প্রমাণ করে বাবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দাঁড়া করায় রেখে ঘর থেকে খোলা তরবারি হাতে নিয়ে এসে ওই মুনাফিকের গর্দানের মধ্যে একটা কোপ দিয়ে তার গর্দানটাকে আলাদা করে দিয়েছে। বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রায় যে ব্যক্তি মানে না, তার বিচার এর চাইতে আর ভালো হইতে পারে না। হুজুর বলেছিলেন, আমি পর্দা নেওয়ার পরে এমন একটা দল, তারা খাটের উপরে ঠেস দিয়ে বসে বলবে, আমরা একমাত্র আল্লাহর কোরআন মানি, আমরা নবীজির কথা মানি না। একদল লোক থাকবে, তোমরা তাদেরকে পাওয়া মাত্র তাদের গর্দানকে উইয়ে দাও, তাদের ধর থেকে তাদের শেরটাকে আলাদা করে দাও।
এমন একটা দল থাকবে সে নবীর হাদিসের কথাও কইব, আল্লাহর কোরআনের কথাও কইব, নামাজও পড়ব, রোজাও করব, ওয়াজও করব, কোরআন তেলাওয়াত করব, কিন্তু সেই কালামগুলো তাদের এই কণ্ঠনালীর নিচে কখনোই নামবে না। তোমরা জানিয়ে রাখো তারাই হইল মুনাফিক। নবীজি বাজান বৈশো বৈশো, বাজান বৈশো, খুব ভালো লাগছে তোমার বৈশো। হ্যাঁ পাগল আর একটা কথা আছে, হুজুর থাকলে আমাদের ক্ষতি হইতো কি? হুজুর থাকলে আমাদের ক্ষতি হইতো না, আমাদের লাভ হইতো। কিন্তু আমার হুজুর হইল সত্যবাদী। সত্যবাদী না মিথ্যাবাদী? হুজুর সত্যবাদী না মিথ্যাবাদী? হুজুর সত্যবাদী। গাদিরে ঘুমে দাঁড়াইয়া যেহেতু উনি মাওলা আলীর হাতে ওনার সমস্ত ভক্তদেরকে তুলে দিয়েছেন, আমি পর্দা নেওয়ার পরে তোমাদের অভিভাবক একমাত্র মাওলা আলী। এখন আমার হুজুর যদি একটু পর্দার আড়ালে না যান তাহলে আমার হুজুরের কথা ঠিক থাকে না, আর এই বেলায়েতের যুগটাও আসে না। ওই যে বাজান তুমি কইছো একটা কথা, যে সত্যের উপরে দাঁড়িয়ে আছে লাল সরকার, আমি সত্যের উপর দাঁড়িয়ে থাকতে চাই। এরপরে যদি কেউ আমার ডাক দেয় দিল, না দিলে তো আর আমার কিছু করার নেই বাবা, ভালো তাও ভালো, কিন্তু আমি সত্যের উপরেই দাঁড়িয়ে থাকতে চাই। এবার যে জায়গায় গান গেছে, আমি আমার বাবা জান ভাবুক কবি, সাধক কবি, সুফি কবি, দার্শনিক কবি, সাধক আব্দুর রশিদ সরকার আল সিস্তানি জানি রহমতুল্লাহ, এই বাগানে আগাইলে আমার চলতেছে। সময় হইলো আমাকে কম রে বাবা, তোমার সাথে যদি আমি 4-5 দিন ভৈরে নবদ বেলে পালা করে পারতাম তাহলে আমার খায়েশ মিটতো। আর আমার এই মুখ যদি কয়েকটা হইতো তাইলে আমি কই একটু শান্তি। আরে হুজুরের কুদরতের শান, আমার নবীজির কুদরতের শান যদি কাগজ হইতো সাত আসমান করা যায় না তার নামেরই ব্যাখ্যা। इसमें या हमद हुजूर परानो शाखा, इसमें या हमद हुजूर परानो शाखा, यार हुजूर कुदरत साया, ओ पागल हुजूर कुदरत सब कभी कागो तो सारा लेके सर करा जाना देखा, इसमें या हमद हुजूर परानो शाखा, इसमें या हमद হুজুর গো তোর দিওয়া নবীজি আমার, আরে তুমি রাসূলে মুকাররম নূরে হও মুজাচ্ছাম, 4,500 খাসনাম প্রকাশ পুস্তিকা, 4,500 প্রকাশ পুস্তিকা, 4,500 খাসনাম প্রকাশ পুস্তিকা। আরে তুমি রাসূলে মুকাররম নূরে হও মুজাচ্ছাম, 4,500 খাসনাম প্রকাশ পুস্তিকা, 4,500 খাসনাম প্রকাশ পুস্তিকা, 4,500 খাসনাম প্রকাশ পুস্তিকা। তাফসীর কাবীর লেখা রয় তার ভিতরে, তাফসীর কাবীরে লেখা রয় তার ভিতরে, তাই তো পরানো ভরে আসসালামু আলাইকা, ইসমে আহমদ হুজুর পরানো শাখা তুমি, ইসমে আহমদ নবী পরানো শাখা, আমার হুজুরের কুদরতের শান আগে হইতো সাতাশটা, নবীজির কুদরতের শান আগে হইতো সাতাশটা, কবুলের কাছে হতো না। ইসমে আহমদ হুজুর পরানো শাখা গো, ইসমে আহমদ হুজুর পরানো শাখা গো।
হুজুর গো হুজুর গো হুজুর গো দরদি আমার আরে তুমি হাত হইতে আহম্মদ পাক জমিনে মোহাম্মদ সকল ধর্মের হাকিকত তোমার তরিকা ওরে সকল ধর্মের হাকিকত তোমার তরিকা ওরে সকল ধর্মের হাকিকত তোমার তরিকা দয়াল তুমি হাত হইতে আহম্মদ পাক জমিনে মোহাম্মদ আরে সকল ধর্মের হাকিকত তোমার তরিকা ও বাবা সকল ধর্মের হাকিকত তোমার তরিকা ও বাবা সকল ধর্মের হাকিকত তোমার তরিকা পাশারিয়ার মালাকি পাশারিয়ার মালাকি আর এক ভাবনার হাকি পাশারিয়ার মালাকি আর এক হাকিকি পাশারিয়ার মালাকি আর এক ভাবনার হাকিকি তিন অবস্থায় আছেন তিনি করুণা বাবা ইসমে আহম্মদ হুজুর পরানো সখা তুমি ইসমে আহম্মদ হুজুর পরানো সখায়া আবার হুজুরের আনা আহমদুল বেলামিম ছোট আনা আহমদুল বেলা মিম আমার হুজুর কি বলছেন আমি হইলাম মিম শূন্য আহাত মিম শূন্য আহাত মিমের পর্দাটা উত্তোলন করলে তার হাকিকি রূপটা দেখা যায় তাই তিনি বলছেন মা আনরানি ফা আকাত রায়াল হাক্ক যে আমাকে দেখলো সে হকটাই দেখলো আমাকে দেখলে আর আল্লাহকে দেখা বাকি থাকে না আমার হুজুরের কুদরতের ছায়া ওরে বাবা হুজুরের কুদরতের ছায়া দেখা সারা যায় না তার নামের ব্যাখ্যা ইসমে আহমদ হুজুর পরানো সখা ইসমে আহমদ হুজুর পরানো সখা दरदी है बंधव है ये दयाल रे আমার আরে আমি মিমের পর্দা উঠাই আরে তোমারে দেখছি ছায়া খোদে খোদা রব রহমান সব তুমি একা দেখো দেখো দারব রহমান সব তুমি একা দেখো দেখো দারব রহমান সব তুমি একা আরে আমি মিমের পর্দা উঠাইয়া তোমারে দেখছি ছায়া আরে খোদে খোদা রব রহমান সব তুমি একা দেখো দেখো দারব রহমান সব তুমি একা দেখো দেখো দারব রহমান সব তুমি একা আরে সরকার রশিদের মোনাজাতে রশিদের মোনাজাত লও কেবলা গাহে দেখা দাও রশিদের মোনাজাত লও কেবলা গাহে দেখা দাও রশিদের মোনাজাত লও কেবলা গাহে দেখা দাও তোমার নিজের কাছে জানিয়া লও ওই মাকলুকাতের রাব্বুকা ইসমে আহমদ হুজুর পরানো সখা তুমি ইসমে আহমদ হুজুর পরানো সখা আমার হুজুরের কুদরতের ছায়া ওরে বাবা হুজুরের কুদরতের ছায়া যদি কাঁদে রইতে সাতমান দেখা কাজ করা যায় না তার নামের ব্যাখ্যা ইসমে আহমদ হুজুর পরানো সখা গো ইসমে আহমদ হুজুর পরানো সখা গো এতক্ষণের আলোচনা আমি সবারে জানাই
আপনাদেরকে অনেক কষ্ট দিলাম, আমি ক্ষমা ভিক্ষা চাই। আমার বাজানের কাছে অনেক কথা করলাম জিজ্ঞাসন, যদি আমার কথায় আমার বাজান খারাপ করে মন, পায়ে ধরিয়া ক্ষমা চাই, পায়ে ধরিয়া ক্ষমা চাই, পায়ে ধরিয়া ক্ষমা চাই, পায়ে ধরিয়া ক্ষমা চাই, ক্ষমা করে দিবেন তাই পায়ে ধরিয়া ক্ষমা চাই, ক্ষমা করে দিবেন তাই পায়ে ধরিয়া ক্ষমা চাই। সামনে অনেক গান বাবার সাথে রাখা আছে, জানি না ভাগ্য হবে কিনা। 6 তারিখে না 7 তারিখে, 7 তারিখ। ওই মানুষটা আমাদের হৃদয়ের মানুষ, প্রাণের মানুষ, মনের মানুষ। জীবনে কত সঙ্গ করে সেই মানুষটার সাথে, কত গান করেছে ওই মানুষটাকে নিয়ে, বিভিন্ন শিল্পীর সাথে ঢোল বাজিয়ে সহযোগিতা করেছে, আমার সাথেও ঢোল বাজিয়ে সহযোগিতা করেছে। আমাদের মানিকগঞ্জের শ্রী দেবদাস ঢোলি, টাঙ্গাইলে আমাদের কারি আলমগীরের সাথে গানে গিয়ে রাত 12:50 1টার দিকে ঢোল বাজানো অবস্থায় শুধু বুকটাকে এমনি ভাবে ধরছে, ধরেই পড়ে গেছে, আর সে উঠতে পারে নাই। আমি কি বলতে পারবো? আমার সামনের গানটা আমি শেষ করতে পারবো? ভাবুক কবি, সাধক কবি, আমাদের ভারতের শ্রী অসীম সরকার তার দয়াল গুরু বাবা পাগলাকে জিজ্ঞাসা করেছিল, বাবা আমি কিভাবে গান করলে আমার গান মানুষ মন দিয়ে শ্রবণ করবে, আত্মা দিয়ে গ্রহণ করবে? বাবা তোমার স্মরণে নিবেদন, তুমি আমাকে বলো। বাবা পাগল বলেছিল, অসীম রে, তুই যে গানটা যখনই করবি তখন তুই মনে করবি এই গানটাই আমার জীবনের শেষ গান, এই গানটাই আমার জীবনের শেষ গান, আর আমি গান করতে পারবো না। নিজেকে যদি এই জায়গার মধ্যে নিয়োজিত করে নিজের আমিত্বটাকে গুরুপদে বিলুপ্ত করে দিয়ে আমার কাদের ভান্ডারের পদে বিলুপ্ত করে দিয়ে তোমার বাবাজি, উনি হইল আমার বাবাজি, আমি হইল ওনার কি, উনি আমার বাবাজি, আমি ওনার বাগান। তাই বাবাজিকে বেলায়েতের ভূমিকায় রেখে আমি সেই নবুয়তের ভূমিকা থেকে ছোট্ট করে একটু আলাপ রেখে একটি গান করব, গান করে বাবাজির কাছে বেলায়েত সম্বন্ধে কিছু জানার চেষ্টা করব। এই নবুয়ত আর বেলায়েত পালাটা বাবা, আমি মনে করি এই পালার মধ্যে কোনো ফাহেসা আলোচনা হবে না, নাই। এর মধ্যে না আছে কোনো ঠকা, না আছে কোনো জেতা, না আছে। আবার অনেকের কাছে আছে, কেউ নবুয়তকে বড় করতে চায়, কেউ বেলায়েতকে বড় করতে চায়। নবুয়তকে বড় করতে চাইলে, বেলায়েতকে বড় করতে চাইলে আমি মনে করি
মনের ভিতরে যে ভাবটা আছে, যেই প্রেমটা আছে, যেই মহব্বতটা আছে, সেই মহব্বতটা বাবা থাকে না। একজন আর একজনকে ঠকাইতে চাইলে, নিজে জিততে চাইলে মনের প্রেম মহব্বতটা ঠিক মতো প্রকাশ করা হয় না, প্রকাশ করা যায় না। আমার হুজুরে পাক সকলে মহব্বতের সাথে বলি সাল্লাল্লাহু সালাতু ওয়া সালাম। সাল্লাল্লাহু সালাতু ওয়া সালাম। কেন বলি? আমাদের আদি পিতাকে বাবা, আমাদের আদি পিতা হইল হযরত আদম আলাইহিস সালাম। আমাদের আদি মাতা হইল হযরত মা হাওয়া আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ কুদরতি হস্তে সৃষ্টি করলেন। আদমের ভিতরে রূহ ফুৎকার করলেন। ফুৎকার করার সাথে সাথে আরামুরি দিয়ে হযরত আদম আলাইহিস সালাম পবিত্র আরশে মুআল্লার দিকে তাকাইলেন। কোন দিকে তাকাইলেন? আরশে মুআল্লার দিকে তাকাইলেন। তাকায়ে ওইখানে লেখা দেখতে পাইলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আদম আলাইহিস সালাম বলে, হে আমার মালিক পাক পরওয়ারদিগার, আমি হইলাম তোমার প্রথম মানুষ। অতি পিয়ারা করে আমাকে সৃষ্টি করেছো, আমাকে সুরত দান করেছো, আমাকে রূহ দান করেছো, আমাকে ফিল আর দে খলিফা বানিয়েছো। আমি বুঝতে পারলাম না ও মাওলা, তোমার নামের পাশে ওই নামটা কার নাম লিখে রেখেছো। আমার আল্লাহ বলে, আদম রে, আমার নামের পাশে যার নামটা লিখে রেখেছি সে হইল আমার প্যারে হাবিব। তিনি হইল আমার অতি মহব্বতের সৃষ্টি। আওয়ালু মা খালাকাল্লাহু নূরি লাউলা কালাম্মা ওয়া খালাকতু আফলাক। আমি যারে সৃষ্টি না করলে 18,000 মাখলুকাতের এক কোনা বালু সৃষ্টি করতাম না, সৃষ্টি করতাম না, আসমান সৃষ্টি করতাম না, জমিন সৃষ্টি করতাম না, হাজির সৃষ্টি করতাম না, মারিচ সৃষ্টি করতাম না, সিংহী সৃষ্টি করতাম না, জিন। ও আদম রে, যারে না বানাইলে আমি আল্লাহ তোমারেও বানাইতাম না। সে হল আমার পেয়ারে হাবিব। আদম আলাইহিস সালাম বলে, আমি তো তার নামটা দেখলাম, মাওলারে তার রূপটা যদি আমি দেখতে পারতাম। আমার আল্লাহ বলল, ও আদম তুমি দেখবে, তুমি দুইটা চক্ষু বন্ধ করে তোমার দুই হাতের বৃদ্ধাঙ্গুলি একত্রিত করো। আদম আলাইহিস সালাম একত্রিত করলেন। আদম আলাইহিস সালাম একত্রিত করিয়া যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ বললেন এবার চক্ষু খুলো। চক্ষু খুলে তাকাইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারা দেখতে পাইলেন। এবার আল্লাহ বললেন, তুমি 3 বার ঠোঁটে 3 বার চোখে চুম্বন করো আর বলো সাল্লাল্লাহু সালাতু ওয়া সালাম। আদম আলাইহিস সালাম করলেন। আল্লাহকে জিজ্ঞাসা করলেন, ইহা করলে তার মর্তবাটা কি?
ইহা করলে তার মর্তবাটা কি? আমার আল্লাহ বললেন আমার হাবিবকে যে সম্মান করবে, হাবিবের নামে যে চুম্বন করবে, হাবিবকে যে মহাব্বত করবে, আমি আল্লাহ কথা দিলাম কাল হাসরের দিন অন্য অন্য ইবাদতে সে যদি একটু কমতি পড়ে যায়, ঘাটতি পড়ে যায়, আমি কাল হাসরে তাকাইয়া তাকাইয়া দেখব কে আমার নবীজির মহাব্বত করেছে, কে আমার নবীজিকে ভালোবেসেছে। আমি তাকে ধরে ধরে এনে আমার আরশের ছায়ার মধ্যে দাঁড় করাইয়া দেব এবং তাকে আমি জান্নাতের ফয়সালা দিয়ে দেব বলেছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রসুল, প্রত্যেকটা পয়গাম্বর, প্রত্যেক ওলি আল্লাহ কি করেছে? আমার নবীজিকে সম্মান করেছে। করছে না করে নাই? তাহলে আমাদের আদি পিতা হইল হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম নিজে করেছেন এবং শীষ আলাইহিস সালামকেও করতে বলেছেন। নূহ আলাইহিস সালামও তার সন্তানদেরকে করতে বলেছেন। এমনি ভাবে প্রত্যেকটা নবী পয়গাম্বর তাকে সম্মান করছেন এবং আমার আল্লাহ নিজের রূহের জগতে প্রত্যেকটা রূহকে একত্রিত করিয়া নবী, রসুল, আউলিয়া, মুমিন, বান্দা, বান্দি সকলকে একত্রিত করিয়া আমার হুজুরের সম্মান ব্যাখ্যা করিয়া সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন তোমরা তার জামানা পেলে তার বশ্যতা স্বীকার করবে, তাকে সাহায্য করবে, তোমরা সাক্ষী থাকো এবং আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষী রইলাম। তাহলে নবীজিকে সম্মান করাটা কি আমাদের ঠকা না জিতা? কথা বলেন না কেন? এটা কি ভালো কাম না মন্দ কাম? ভালো কাম। অনেকেই কিন্তু আমরা করি না। আমি খেয়াল করছি অনেকেই আমরা করি নাই বা করি না। তাহলে নূরের জগতেও তিনি ছিলেন, রূহের জগতেও তিনি ছিলেন। হযরত জাবের আলাইহিস সালাম, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হুজুরকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? হ্যাঁ, আমার হুজুর তার জবাব করলেন, কুনতু নাবিয়ান আদামা বাইনা তিন ওয়াল জাসাদি ওয়ার রূহ। আদম যখন পানি মাটি রূপে আলাদা আলাদা ছিল, তার দেহটাও গঠন হয় নাই, রূহটাও একত্রিত হয় নাই, আমি তখনও তার নবী ছিলাম। সুবহানাল্লাহ। এখানে দাঁড়িয়ে একটা গান আগামী রাখি, তারপরে বাবাজির কাছে বেলায়েত সম্বন্ধে কিছু জিজ্ঞাসাবাদ রাখবো। রাখিলেন নবীজির তরে আল্লাহ পাক জাত হায় হায়। রাখিলেন নবীজির তরে আল্লাহ পাক জাত হায় হায়। রাখিলেন নবীজির তরে আল্লাহ পাক জাত, যার নাম মোহর নবুয়াত, যার নাম মোহর নবুয়াত। আয় আয়। রাখিলেন নবীজির তরে আল্লাহ পাক জাত হায় হায়। রাখিলেন নবীজির তরে আল্লাহ পাক জাত, মোহর নবুয়াত জাত, মোহর নবুয়াত জাত, মোহর নবুয়াত। নূর হালে মোহিত ছিল সেই যে আরশ মহল, বছর পরে জিকিরে দেবত্তরে জিকিরে দেবত্তরে জিকিরে দেবত্তরে নূর হালে মোহিত ছিল সেই যে আরশ মহল।
জিকিরেতে মত্ত রইব জিকিরেতে মত্ত রইলে জিকিরেতে মত্ত জিকিরে খুশি নিরঞ্জন করাইলেন রুহের সম্মিলন জিকিরে খুশি নিরঞ্জন করাইলেন রুহের সম্মিলন ওই জিকিরে খুশি নিরঞ্জন করাইলেন রুহের সম্মিলন চতুর্দিক ঘুরিয়া তখন চতুর্দিক ঘুরিয়া তখন করিল সাক্ষাৎ যার নাম মহর নবুয়াত যার নাম মহর নবুয়াত রাখিলেন নবীর তরে আল্লাহ বাগদাদ হায় হায় রাখিলেন নবীর তরে আল্লাহ বাগদাদ জানাম মহর নবুয়াত জানাম মহর নবুয়াত তবরকের ফুল ছিল সে মাইনার গলায় ছিল চৌঠাতে ছেদারা নবী পঞ্চমে ময়ূর আকার গো তবরকের ফুল ছিল সে মাইনার গলায় ছিল চৌঠাতে ছেদারা নবী পঞ্চমে ময়ূর আকার গো পঞ্চমে ময়ূর আকার রে পঞ্চমে ময়ূর আকার পায়া নবুয়াতি চিহ্ন হইল মাসুকে মিলি ওর পায়া নবুয়াতি চিহ্ন হইল মাসুকে মিলি ও পায়া নবুয়াতি চিহ্ন হইল মাসুকে মিলি এক মনে করিয়া একিন ওরে এক মনে করিয়া একিন এক মনে করিয়া একিন সেন্তায় প্রণিপাত যার নাম মহর নবুয়াত যার নাম মহর নবুয়াত রাখিলেন নবীর তরে আল্লাহ বাগদাদ হায় হায় রাখিলেন নবীর তরে আল্লাহ বাগদাদ জানাম মহর নবুয়াত জানাম মহর নবুয়াত জানাম মহর নবুয়াত সেইখানেতে পঞ্চসেলতা যখন পারিলাম না অনাফের একে একে সৃষ্টি হয়ে গেলে একে একে সৃষ্টি হয় রে একে একে সৃষ্টি হয় ওরে সেইখানেতে পঞ্চসেলতা যখন পারিলাম না অনাফের একে একে সৃষ্টি হয়ে গেলে একে একে সৃষ্টি হয় রে একে একে সৃষ্টি হয় যিনি সকলের নবী নবুয়াত তার কাছেই পাবি যিনি সকলের নবী নবুয়াত তার কাছে পাবি ওরে যিনি সকলের নবী নবুয়াত তার কাছেই পাবি অধম হেলাল সরকার কোথায় যাবে হেলাল সরকার কোথায় যাবি হেলাল সরকার কোথায় যাবি ঘুরাইলে হায়াত যার নাম মহর নবুয়াত যার নাম মহর নবুয়াত রাখিলেন নবীর তরে আল্লাহ বাগদাদ হায় হায় রাখিলেন নবীর তরে আল্লাহ বাগদাদ জানাম মহর নবুয়াত জানাম মহর নবুয়াত জানাম মহর নবুয়াত বলিব না বেশি কথা হাই রে বেরাদার বেলায়েতের মূল রহস্য আমার জানিবার দরকার তাই তো আমি জিজ্ঞাসা করি তাই তো আমি জিজ্ঞাসা করি তাই তো আমি জিজ্ঞাসা করি তাই তো আমি বলি জবাব দিবেন বলি হারি তাই তো আমি জিজ্ঞাসা করি ওরে জবাব দিবে বলি হারি তাই তো আমি জিজ্ঞাসা করি আন আমিনুল্লাহি খালাকাতু মিনেশ আমার আল্লাহ ইশক তৈরি লয় করিয়া ইশকের উপর যখন মাওলা আশেক গেলেন হইয়া
মাসুক রূপ দর্শন করিল, মাসুক রূপ দর্শন করিল, মাসুক রূপ দর্শন করিল, ওরে মাসুক রূপ দর্শন করিল, ইচ্ছার প্রতীক নবী ছিল, মাসুক রূপ দর্শন করিল, ওরে ইচ্ছার প্রতীক নবী ছিল, মাসুক রূপ দর্শন করিল। সেইখানে হতে নবুয়াতি আরে আমার নবীকে যাই দিয়া, ইয়া আজকে কিছু নিগুর কথা আমি যাইতে চাই জিগাইয়া। আমি সংক্ষিপ্তকারে পরিচয় রাখলাম, রেখে এইবার বেলায়েত সম্বন্ধে আমি জানতে চাই। এই বেলায়েতটা সৃষ্টি হইল বাবাজি, মূলত পক্ষেই বেলায়েতটা কোন ধাতু হইতে সৃষ্টি হয়েছে, সেই ধাতু তার নাম কি? এই জায়গা কেন কথা রাখলাম, আজকে দেখি আমার বাবাজি কোন দিকে যায় আর কিভাবে জবাবটা করে। এই ধাতুগত বিষয়াদিটা বেলায়েতের কি? সৃষ্টির প্রারম্ভেই বেলায়েতের অবস্থানটা কোথায় কিভাবে ছিল, এর ভিত্তি প্রস্তরটা আমার আল্লাহ কয়টা স্তম্ভের উপরে স্থাপন করলো। ছোট, প্রত্যেকটা বিষয়ের একটা ভিত্তি আছে না? হ্যাঁ? এখানে মঞ্চ করা হয়েছে, নিচে মাটি আছে, মাটি আছে না? মাটির ভিতরে খুঁটি গাড়া হয়েছে, খুঁটির সাথে কি দেওয়া হয়েছে? খুঁটির সাথে বাঁশের টানা দেওয়া হয়েছে। এখানে 10টা খুঁটি থাক, 12টা খুঁটি থাক, আর 4টা টানা থাক, 5টা টানা থাক, আছে না? কেন? এর মূলে আছে হইল মাটি। যেখানে নাই মাটি সেখানে কেমনে গাড়ে খুঁটি গাড়া যায়? খুঁটি না গাড়লে তার টানাও দেওয়া যায় না, উপরে ছাইনিও দেওয়া যায় না। তাই আপনি কৃপা করে বলবেন বাবা, এই ভিত্তি প্রস্তরটা বেলায়েতের কয়টা স্তম্ভের উপরে আমার আল্লাহ স্থিতি করছে, তার উপরে বেলায়েতটা রাখছে। কয়টা হয়েছে প্রশ্ন? কয়টা হয়েছে মন্নাব ভাই? মনে নাই? হ্যাঁ, 2টা হয়েছে। পাগল পাগলের কাম করব। একটা কথা আমি তোমাদেরকে বলি, আর যারা এই পাগলকে দেখে হাসতেছেন তাদেরকেও বলি, পাগল সাজা কিন্তু খুব সহজ ব্যাপার। পাগল সাজা খুব সহজ ব্যাপার, কিন্তু পাগল হওয়াটা খুব কঠিন ব্যাপার। আমাকে সারা রাত্রি পাগলের অভিনয় করতে দিলে আমি অভিনয় করতে পারবো। সারা রাত পাগলের অভিনয় করতে দিবেন, আমি অভিনয় করতে পারবো। এইটা হইলো সাজা পাগল। আর যে মূলত পক্ষে পাগল হইছে, ওই পাগল তার খাওয়ারও চিন্তা নাই, তার গোসলেরও চিন্তা নাই, রৌদ্রেও পড়তেছে, বৃষ্টিতেও ভিজতেছে, শীতেও কষ্ট করতেছে, গরমেও কষ্ট করতেছে। কেউ দিলে খাইলো, না দিলে 2-4 দিন পাগলের অনাহারেই চলে গেল। দাদা ভাই আসতে, কিন্তু আমি সকালবেলা খাই, দুপুরে না খাইলে আমার আর ভালো লাগে না। কি
কিছু পাগলামি করে গেছে বাজান আব্দুর রশিদ সরকার, কিছুটা পাগলামি সে করে গেছে। তাদের সাথে যারা থাকছে তারাই বুঝে বর্তমান যুগে যে আমাদের ছেলেপিলেরা মোহাম্মদপুর গান কইরা একটা হাইয়েস্ট গাড়ির মধ্যে বাবা এমনি 10-11 জন আসা যায় কিনা, কিন্তু দেখা গেছে আমরা ওনার সাথে দোহার করছি আমাকে বসার জায়গা। কোন জায়গা থেকে এত পাগল জুড়ছে, পাগল গুঠাইয়া আমাকে খালি কইছে আগামী দিন গান গড়পাড়া তোরা চলে যাইস। বাবা আমরা কেমনে যাবো? তোরা কেমনে যাবি? তোরা টাকা কামাই করস না, তোরা টাকা কামাই করস। আর আমার সাথে যে পাগলরা থাকে এই পাগলদের ঘর নাই, বাড়ি নাই, স্ত্রী নাই, পুত্র নাই, ওদের কোনো সহায় সম্বল নাই। তাই এই পাগলগো নিয়ে আমি চলে যাব। পাগল হওয়াটা বাবা অনেক কঠিন ব্যাপার। তাই পাগল যা করে পাগলের ভাবে পাগলকে থাকতে দেন, আমরা আমাদের ভাবে থাকি। ও বাবা একটা মানুষ, আপনাদের কি খারাপ লাগতেছে বাবারা? একটা মানুষ, আমার এই দেহের ভিতরে রক্ত আছে, মাংস আছে, 16টা রিপু আছে, 10টা ইন্দ্রিয় আছে। আমার খাজা বাবার ভিতরেও তাই ছিল না? আমার কাদির সান ভান্ডারির ভিতরেও তাই ছিল, আমার আহমদুল্লাহ ভান্ডারির ভিতরেও তাই ছিল, আমার আনোয়ার ভান্ডারির ভিতরেও তাই ছিল, আমার রশিদ বাবার ভিতরেও তাই ছিল। কিন্তু আমি বেলায়েত প্রাপ্ত হইলাম না এত বছর পীরের দরবারে ঘুইরা গাইরা, আর আমার খাজা বাবা বেলায়েত প্রাপ্ত হইল, বড় পীর সাহেব বেলায়েত প্রাপ্ত হইল, রশিদ বাবা বেলায়েত প্রাপ্ত হইল, বাবা ভান্ডারি বেলায়েত প্রাপ্ত হইল। বাজান রে, এই বেলায়েত প্রাপ্ত হইতে হইলে কি কি জিনিস বর্জন করতে হবে আর কি কি জিনিস অর্জন করতে মোহর নবিয়া জানা, মোহর নবুয়া জানা, মোহর নবুয়া। সেইখানেতে পঞ্চশৌচা যখন করিলাম অনাথের একে একে সৃষ্টি হয়েছে, সকলের নবী নবুয়া তার কাছেই পাবি, সকলের নবী নবুয়া সকলের নবী নবুয়া তার কাছেই পাবি। অধম হেলাল সরকার কোথায় যাবে? হেলাল সরকার কোথায় যাবি? হেলাল সরকার কোথায় যাবি? তোর ঘুরাইলে হায়া, যার নাম মোহর নবুয়া, যার নাম মোহর নবুয়া। রাখিলে নবীর তরে আল্লাহ পাক জাত, হায় হায় রাখিলে নবীর তরে আল্লাহ পাক জাত, মোহর নবুয়া জানা, মোহর নবুয়া জানা, মোহর নবুয়া। রাখিলেন নবীর তরে আল্লাহ পাক জাত, হায় 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 রাখিলেন নবীর তরে আল্লাহ পাক জাত, হায় হায় রাখিলেন নবীজির তরে আল্লাহ পাক জাত, যার নাম মোহর নবুয়া, যার নাম মোহর নবুয়া, যার নাম মোহর নবুয়া, যার নাম মোহর নবুয়া। অনেক সুন্দর বাবাজি, ধন্যবাদ। পুরস্কার আছে, মিডিয়া থেকে যারা এসেছেন তাদের কাছে শ্রদ্ধা রইল। বন্দনার সময় আমি নামটা বলতে ভুলে গিয়েছি, দরবারের যিনি খাদেম মোহাম্মদ আনোয়ার ভান্ডারি দরদির কাছে আমি ভক্তি রাখি।
কারণ হইল কি, ওই যে আমাকে শামসু দেওয়ান, শামসু কাকা 2500 থানার বায়না রাখছে দুইটে, এক জায়গায় গেছে আর এক জায়গায় যায় নাই। এখন ওই জায়গার লোক আইসে যে জায়গা গান গাইতেছে ওই জায়গায় আইসে ধরছে। আচ্ছা এখন পোলাপান রে জিগাইতেছে কোন জায়গা নিয়ে আইসস আমারে? কয় কাইটা গাবতুলি। কয় গাবতুলি আনসাস কে? আমার গান হলো নারায়ণগঞ্জ তালতলা, গাবতুলি আনসাস কে? আরে কয় গাবতুলি নেসকে গান। তখন কমিটিরে বুঝাইতেছে বাজান তোমরা শুনো, আমি হইলো কানা, আমি হইলো কানা মানুষ তো ওই দেই নে, হ্যাঁ, আর আমার সাথে যারা রইছে ওরা হইলো অন্ধ, ওরা একেবারেই সহে দেয় না। তা আমি যদি একটা ভুল করি আমার যারা ঠিক সংশোধন করব, আমি তো দেই না, ওরা হইলে আরো দেয় না। আমি এখন যে গানটি রাখবো, আমি আগেই অনুরোধ করে নেই যারা উচ্চাঙ্গ সঙ্গীতের শাস্ত্রীয় শিল্পী আছেন তেনারা এই গানটাকে তেনাদের মতো করে করে থাকেন। আমি বাবা শাস্ত্রীয় সঙ্গীত জানি না, আমাকে সার গামটা করতে গেলে আমি শুদ্ধ ভাবে করতে পারবো না, এই জায়গাটা আমি ব্যর্থ। তাই যারাই আছেন শাস্ত্রীয় সঙ্গীতে অবগত, শাস্ত্রীয় সঙ্গীতের গুরু, আমি তাদের কাছে অনুরোধ রেখে যাই, এই গানটার মধ্যে আমার অনেক ভুল হবে, সেই ভুলটাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ক্ষমার চোখে দেখবেন। আমি আমার মতো করে এই গানটি করতে চাই। আমার মোহাম্মদ নাম যতই ততই মধুর লাগে, আমার নবীজির নাম যতই মোহাম্মদ নাম নবীজির নাম হুজুরের নাম, আমার দয়ালের নাম যতই জপি ততই মধুর লাগে, ওই নাম ততই মধুর লাগে, মোহাম্মদ নাম যতই জপি। ওই নামের মধু সাহি সাহি মধু চাহি ইয়া মুহাম্মদ ইয়া নবীজি দয়াল, দয়াল রে দয়াল রে দয়াল রে দয়াল রে দয়াল রে
ওই নামেরই মধু চাহি পান ভমরা দাঁড়ায় গাহি নিত্য ওই নাম হিয়া এলাহি আরে নিত্য ওই নাম হিয়া এলাহি জানুয়ারি দই জাগে আমার জানুয়ারি দই জাগে মোহাম্মদ নাম হুজুরের নাম নবীজির নাম দয়ালের নাম যতই জপি ততই মধুর লাগে ওই নাম ততই মধুর লাগে মোহাম্মদ নাম যতই জপি ওই নামে মুসাফির রাহি রাহি মুসাফির ওই নামে মুসাফির রাহি ওরে আমি শাহি না তো শাহেন শাহি ওই নামে মুসাফির রাহি শাহেন শাহি আমার ক্ষুধার তৃষ্ণা নাহি আমার ক্ষুধার তৃষ্ণা নাহি আমার ক্ষুধার তৃষ্ণা নাহি নামের অনুরাগে ওই নামের অনুরাগে মোহাম্মদ নাম নবীজির নাম হুজুরের নাম দয়ালের নাম যতই বলি ততই মধুর লাগে ওই নাম ততই মধুর লাগে মোহাম্মদ নাম যতই জপি ওই নাম আমার প্রিয়তম প্রিয় 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 নবীজি নবীজি দয়াল হুজুর গো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নাম আমার প্রিয় মজনু সম ওই নাম আমার প্রিয়তম ওই নাম মজনু সম ওই নামে পাপিয়া গাহে ওই নামে পাপিয়া গাহে গানের কুসুম পাগে গাহে গানের কুসুম পাগে মোহাম্মদ নাম হুজুরের নাম নবীজির নাম দয়ালের নাম যতই জপি ততই মধুর লাগে ওই নাম ততই মধুর লাগে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে নামে এত
ততই মধুর লাগে নবীজির নাম যতই জপি ততই মধুর লাগে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে আমার নবীজির নাম যতই মারহাবা আরে উভয় শিল্পী ব্যক্তিগত ভাব শেষ করার পরে কর্তাপক্ষের আয়োজন আজকের পালা এলমে নবুয়াত এলমে বেলায়েত। আমার বাবা স্বইচ্ছায় নবুয়তে দাঁড়িয়ে আমাকে বেলায়েতে রেখে অতীব চমৎকার করে তার জায়গা থেকে দুটি গান বেশ কয়েকটি প্রশ্ন উপস্থাপন করেছেন যা আমার কাছে সাধ্যানুসারে চেষ্টা করব আমি আমার বাবার কথার মধ্যে যে আলোচনাগুলি আছে আলোচনাগুলি করার জন্য। তো পালাগানে জায়গা যাবার আগে বলবো মানুষ তো মানুষ মাত্র ভুল আছে, অবশ্যই আমিও তার বাহিরে নয়, ভুল হবে হতে পারে। যদি কারো কাছে এমন মনে হয় সকলেই নিজ গুণে ক্ষমা করে দিয়ে উভয় শিল্পীর উপরে কৃপা দৃষ্টি রাখবেন যেন সারা রাত্রের একটি গান একটি কথা আপনাদের ভালো লাগার হয়, এই দয়া আশিস কামনা করে পালা পর্বে মনোনিবেশ করব। প্রথমে যেই গানটা আমার বাবা মঞ্চে দাঁড়িয়ে করলেন, রাখিলেন নবীজির তরে আল্লাহু পাক জাত যার নাম মহরে নবুয়াত নবুয়াত। এই গানের শেষ কথাটা আমি শুনতে পারছি আমার বাবা বলছে, জি